প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 3 ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এই পাঠের অ্যাক্টিভিটি 10A থেকে সব কয়টি অ্যাক্টিভিটি সমাধান করব। তো তোমাদের অ্যাক্টিভিটি 10A তে দিয়েছে add ch and read the words। ch যুক্ত করো এবং শব্দগুলো পড়ো। রাইট ডাউন দ্য ওয়ার্ডস, তারপর কি করতে হবে, এই ওয়ার্ডগুলো এখানে লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা এখানে দেখিয়ে দিয়েছে, যেমন WATCH। যদি WAT এর সঙ্গে CH যুক্ত করা হয় তাহলে ওয়ার্ড বা শব্দ হবে ওয়াচ, WATCH ওয়াচ। একইভাবে SWITCH হবে সুইচ, SWITCH সুইচ। BRANCH ব্রাঞ্চ, MATCH ম্যাচ, CATCH ক্যাচ, BENCH বেঞ্চ। তো তোমরা এভাবে CH যুক্ত করে এই ঘরগুলোতে শব্দগুলো লিখবে এবং পড়বে। তারপর দিয়েছে 10B, read the words aloud and put a tick on the ones that begins with GR। নিচে এই যে কয়েকটি ওয়ার্ড বা শব্দ দিয়েছে এগুলো তোমরা সশব্দে বা জুড়ে পড়ো এবং যেসব শব্দ এই যে GR দিয়ে আরম্ভ হয়েছে সেগুলোতে তোমরা টিক মার্ক দাও, এভাবে শুদ্ধ চিহ্ন দাও। যেমন তো এখানে প্রথমে দিয়েছে GRANDMA গ্র্যান্ডমা, তাহলে এটি GR দিয়ে আরম্ভ হয়েছে, এর জন্য এটিতে আমরা এভাবে টিক মার্ক দেব। FRIEND ফ্রেন্ড, এটি GR দিয়ে আরম্ভ হয়নি, এর জন্য এখানে আমরা টিক মার্ক দেব না। GREEN গ্রিন, এটি GR দিয়ে আরম্ভ হয়েছে, এর জন্য এটিতে টিক মার্ক দেব। CROSSING ক্রসিং, এটিও GR দিয়ে আরম্ভ হয়নি। GRASS গ্রাস, এটি GR দিয়ে আরম্ভ হয়েছে, টিক মার্ক দেব। BUNCH বাঞ্চ, GRAPES গ্রেপস, তাহলে GR দিয়ে এখানে টিক দেব। GREAT গ্রেট, এটিও GR দি। DRUM ড্রাম, GRAIN গ্রেইন, এটি GR দিয়ে, এর জন্য টিক মার্ক দিতে হবে। DREAM ড্রিম, FRAME ফ্রেম। তারপর অ্যাক্টিভিটি 10C, দ্য ওয়ার্ড চিলি begins with CH and the word sheep begins with SH। এই যে চিলি শব্দ এটি CH দিয়ে আরম্ভ হয়েছে, CHILLI চিলি। আর শিপ যেটি শব্দ, এই শব্দটি SH দিয়ে আরম্ভ হয়েছে, SHIP শিপ। লেটস অ্যাড CH অ্যান্ড SH। চলো এখন CH এবং SH যুক্ত করি। সে দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দ্যাম, তারপরে শব্দগুলো তোমরা বলবে এবং লিখবে। তো CHILD কি হবে, চাইল্ড। তো এখানে তোমরা CH যুক্ত করতে পারবে এভাবে, CH। তারপরের শব্দ এই যে CH, আমরা এই খালি জায়গা লিখব CHAIR চেয়ার, CHILLI চিলি, CHERRY চেরি, CHALK চক। তারপর এখানে দিয়েছে CH, তো প্রথম শব্দ আমরা কি পেয়েছিলাম,
CHILD, তো আমরা এই খালি জায়গা লিখব ILD চাইল্ড, CHAIR চেয়ার। তারপরে শব্দ হবে CHILLI চিলি, তো এখানে লিখবো আমরা ILLI। CHERRY চেরি, CH এই যে আমরা পেয়েছিলাম ALK চক। তো এখন আমরা SH যুক্ত করব, এই যে দিয়েছি SHOP শপ, শপ মানে দোকান, তো এখানে আমরা SH যুক্ত করব এভাবে SHOP শপ, SHIP শিপ মানে জাহাজ, SHEEP শিপ, এটিও শিপ কিন্তু এটি হলো বেড়া ছাগল, SHOE শু, SHIRT শার্ট। তারপর এখানে SH আমরা প্রথম শব্দ পেয়েছিলাম OP, তো এখানে লিখতে হবে OP, SHOP শপ, SHIP শিপ, SHEEP এই যে শব্দ যেটি এখানে লিখবে, SHOE শু, SHIRT শার্ট। তারপর অ্যাক্টিভিটি 10D রিড পড়ো, এ পেয়ার অফ শুজ এক জোড়া, পেয়ার মানে দুটা বা এক জোড়া জুতো, এ ফক অফ শিপ, শিপ মানে বেড়া ছাগল, ফক মানে দল, এক দল বেড়া ছাগল। তারপর অ্যাক্টিভিটি 11 রিড দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো পড়ো, JUNGLE কি হবে জঙ্গল, JUNGLE জঙ্গল, তো আমরা পড়তে এভাবে JUNGLE এভাবে পড়ব, GARDEN গার্ডেন, BUNCHES বাঞ্চেস, তো এখানে বাঞ্চেস, HIMSELF হিমসেলফ। তারপর দিয়েছে অ্যাক্টিভিটি 12 ম্যাচ কলাম A উইথ কলাম B, এই যে কলাম A এবং কলাম B, এই কলাম A এর সাথে B ম্যাচ করতে হবে টান দিয়ে, দেন রাইট দ্য কমপ্লিট সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস, ওয়ান ইজ ডান ফর ইউ। তারপর এই কলাম A এবং কলাম B ম্যাচ করে নিচে এই যে খালি জায়গা দিয়েছে, এই খালি জায়গাতে এই সেন্টেন্সগুলো লিখতে হবে। তো একটি এখানে দেখিয়ে দিয়েছে, ওয়ান ডে দ্য ফক্স ওয়াজ ভেরি হাংরি, তো আমরা এই যে দ্য সাউর গ্রেপস যে গল্পটি আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো সেই গল্পতে শিয়ালটি একদিন খুবই ক্ষুধার্ত ছিল। তারপর ইট ওয়াজ এ গার্ডেন অফ গ্রেপস, ইহা ছিল একটি গ্রেপস মানে আঙ্গুরের বাগান, দেয়ার ওয়ার বাঞ্চেস অফ জুসি গ্রেপস, সেখানে গুচ্ছ গুচ্ছ রসালো আঙ্গুর ছিল। দ্য ফক্স এখানে দিয়েছে, এটি ওয়াজ হবে, দ্য ফক্স ওয়াজ টায়ার্ড অ্যান্ড স্যাড, শিয়ালটি খুবই ক্লান্ত এবং দুঃখিত হয়েছিল। দ্য ফক্স ওয়াকড অ্যাওয়ে, তো এভাবে তোমরা এই সেন্টেন্সগুলো ম্যাচ করবে কলাম A এবং কলাম B, তারপর এই খালি জায়গাতে লিখবি। যেমন একটি দেখিয়ে দিয়েছে, আমরা দ্বিতীয় সেন্টেন্স লিখব ইট ওয়াজ এ গার্ডেন অফ গ্রেপস, এখানে লিখব আমরা, তো এভাবে তোমরা লিখবে ইট ওয়াজ এ গার্ডেন অফ গ্রেপস। তারপর 3 নম্বর দেয়ার ওয়ার বাঞ্চেস অফ জুসি গ্রেপস, এখানে লিখবে, তারপর অন্য সেন্টেন্সগুলো এই জায়গাতে লিখবে। তারপর অ্যাক্টিভিটি 13 রোল প্লে, রোল প্লে মানে চরিত্রে অভিনয় করা। রুমি ওয়েন্ট টু এ শপ, রুমি একটি দোকানে গিয়েছিল, শপ মানে দোকান,
শি বট চকলেটস ফর হার ব্রাদার। তো দোকানে গিয়ে সে তার ভাইয়ের জন্য, ব্রাদার মানে ভাই, ভাইয়ের জন্য চকলেট কিনল। শি মেট হার আঙ্কেল হোয়াইল রিটার্নিং হোম। সে যখন দোকান থেকে বাড়িতে আসছিল তখন তার আঙ্কেল মানে কাকার সাথে দেখা হয়। লেটস রিড দেয়ার কনভারসেশন। তো তার আঙ্কেলকে পাওয়ার পর দুজনের মধ্যে কিছু কথোপকথন হয়েছিল। সেই কথোপকথন, কনভারসেশন মানে কথোপকথন, সেই কনভারসেশন আমরা এখন পড়ব। তো উনি হলেন রুমির আঙ্কেল। উনি বলছেন, হোয়ার ডিড ইউ গো রুমি? রুমি তুমি কোথায় গিয়েছিলে? তো রুমি বলছে, আই ওয়েন্ট টু দ্য শপ আঙ্কেল। আঙ্কেল আমি দোকানে গিয়েছিলাম। তারপর উনি বলছেন, হোয়াই ডিড ইউ গো টু দ্য শপ? হোয়াই মানে কেন, তো তুমি কেন দোকানে গিয়েছিলে? রুমি বলছে, আই ওয়েন্ট টু দ্য শপ, আমি দোকানে গিয়েছিলাম টু বাই চকলেটস, চকলেট কেনার জন্য। তারপর রুমির আঙ্কেল বলছেন, হাউ মেনি চকলেটস ডিড ইউ বাই? হাউ মেনি মানে কতটি চকলেট তুমি কিনেছো, বাই মানে কিনা। তো রুমি বলছে, অনলি ওয়ান আঙ্কেল, একটি চকলেট কিনেছি। হোয়াই ডিড ইউ বাই ইট? তো তুমি এই চকলেটটি কেন কিনলে? উনি বলছেন, তো রুমি বলছে, আই উইল গিভ ইট টু মাই ব্রাদার অন হিজ বার্থডে। চকলেটটি আমি আমার ভাইকে দেব তার জন্মদিনে। বার্থডে মানে জন্মদিন। হোয়েন ইজ হিজ বার্থডে? কখন তার বার্থডে মানে জন্মদিন কখন? তো রুমি বলছে, টুমোরো ইজ হিজ বার্থডে। টুমোরো মানে আগামীকাল, তো আগামীকাল তার জন্মদিন। অ্যাক্টিভিটি 14, লেটস কমপ্লিট দ্য কোয়েশনস টু গেট দ্য গিভেন আনসার্স। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে আনসার দিয়েছে, এই আনসারগুলো পেতে হলে এখানের কোয়েশন মানে প্রশ্ন সম্পূর্ণ করো। তো এর উপরে দিয়েছে কয়েকটি শব্দ, এই শব্দ থেকে সঠিক শব্দ বাছাই করে এই খালি জায়গাগুলোতে লিখতে হবে। তো প্রথমে আমরা এগুলোর বাংলা বুঝে নেই। হোয়াই মানে কেন, হোয়ার কোথায়, হোয়েন কখন। তো প্রথমে আনসার দিয়েছে, করুণা হ্যাজ গান টু গুয়াহাটি। করুণা গুয়াহাটি গিয়েছে। তো প্রশ্ন কী হবে, করুণা কোথায় গিয়েছিল? তো কোথায় মানে হোয়ার হ্যাজ করুণা গান। তাহলে এখান থেকে হোয়ার এনে আমরা এখানে লিখব। তারপর হি উইল কাম ব্যাক অন মানডে। সে মানডে মানে সোমবারে ঘুরে আসবে গুয়াহাটি থেকে। তাহলে প্রশ্ন হবে, কখন সে ঘুরে আসবে? তো কখন মানে হোয়েন উইল হি কাম ব্যাক। তারপরে আনসার, হি হ্যাজ গান টু গুয়াহাটি টু মিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস। সে গুয়াহাটি গিয়েছে কারণ সে তাহার গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুরদা এবং ঠাকুরমার সঙ্গে মিলার জন্য। তো প্রশ্ন হবে, করুণা কেন গুয়াহাটি গিয়েছিল? কেনর ইংলিশ হলো হোয়াই। তো আমরা এখানে লিখব, হোয়াই হ্যাজ হি গান টু গুয়াহাটি। সে গুয়াহাটি কেন গিয়েছিল। তারপর অ্যাক্টিভিটি 15, রিড দ্য ওয়ার্ডস। শব্দগুলো পড়ো। MOTHER মাদার, CAREFUL কেয়ারফুল, UNTIL আনটিল, SIGNAL সিগনাল। এভাবে তোমরা এই শব্দগুলো পড়বে। তারপর অ্যাক্টিভিটি 16A, লেটস রিড, চলো পড়ি। হাউ টু ক্রস দ্য রোড সেফলি। রোড মানে রাস্তা, তো রাস্তা কিভাবে নিরাপদে পার হওয়া যায়। ওয়ান ডে জয়া অ্যান্ড নির্মল ওয়ার গোয়িং টু স্কুল উইথ দেয়ার মাদার। ওয়ান ডে মানে একদিন জয়া এবং নির্মল
স্কুলে যাচ্ছিল তাদের মায়ের সঙ্গে। দে ওয়ার ওয়াকিং অন দ্য লেফট সাইড অফ দ্য রোড। তখন তারা রাস্তার লেফট মানে বাম সাইড দিয়ে হাঁটছিল। জয়া স্পটেড এ পাপি অন দ্য মিডিল অফ দ্য রোড। তখন জয়া রাস্তার মধ্যে মিডিলে একটি কুকুর দেখতে পেল। শি ওয়াজ অ্যাবাউট টু রান টু দ্য পাপি। এটি দেখে জয়া কুকুর ছানার দিকে দৌড় দিবে। হার মাদার কট হোল্ড অফ হার হ্যান্ড। তখন সে যখন দৌড় দিবে তখন তার মা কী করলেন, ওকে ওর হাতটি ধরলেন। শি সেইড, তখন উনি বললেন জয়াকে, জয়া বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড। রাস্তা যখন পার হবে তখন খুব কেয়ারফুল থাকতে হবে। শি টোল্ড হার এ ফিউ রুলস দ্যাট ওয়ান শুড ফলো হোয়াইল ক্রসিং দ্য রোড। তখন তিনি জয়াকে বললেন, যখন কেউ একজন রাস্তা পার হবে তখন কিছু নিয়ম মেনে পার হতে হবে। শি সেইড, তখন তিনি তারপর বললেন, লুক টু ইয়োর লেফট দেন টু ইয়োর রাইট। প্রথমে তুমি তোমার বাম দিকে দেখতে হবে, তারপর ডান দিকে। এগেইন মানে আবার লুক টু ইয়োর লেফট, তারপর আবার তুমি তোমার বাম দিকে দেখবে। ইফ দেয়ার ইজ এ কার ক্লোজ বাই ওয়েট। যদি তুমি দেখতে পাও তোমার কিনারে কোনো কার, তাহলে তুমি কি করবে, ওয়েট মানে অপেক্ষা করবে। কিপ লুকিং টু দ্য লেফট অ্যান্ড রাইট আনটিল দ্য রোড ইজ ক্লিয়ার। যতক্ষণ রাস্তাতে গাড়ি থাকবে ততক্ষণ তুমি বাম পাশে এবং ডান পাশে দেখতে থাকবে। ক্রস দ্য রোড অনলি হোয়েন দ্য রোড ইজ ক্লিয়ার। যখন রাস্তাতে কোনো গাড়ি থাকবে না তখন তুমি রাস্তা পার হবে। এই গল্প থেকে আমরা রাস্তা কিভাবে পার হতে হয় সে বিষয়ে জানলাম। তারপর দিয়েছে অ্যাক্টিভিটি 16B, রিঅ্যারেঞ্জ দ্য গ্রুপস অফ ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে এখানে যে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস দিয়েছে এগুলোকে সাজাতে হবে। রোমান 1-এ দিয়েছে অ্যাবাউট টু রান শি ওয়াজ টু দ্য পাপি। তো এই গ্রুপস অফ ওয়ার্ডগুলো সাজালে হবে শি ওয়াজ অ্যাবাউট টু রান টু দ্য পাপি। জয়া যে কুকুরছানা দেখে দৌড় দিতে চেয়েছিল। রোমান 2, অন দ্য মিডিল জয়া স্পটেড এ পাপি অফ দ্য রোড। তো এগুলো সাজালে এভাবে হবে, জয়া স্পটেড এ পাপি অন দ্য মিডিল অফ দ্য রোড। রোমান 3, অফ হার হ্যান্ড কট হোল্ড হার মাদার। এগুলো সাজালে হবে, হার মাদার কট হোল্ড অফ হার হ্যান্ড। রোমান 4, এগুলো সাজালে হবে, দে ওয়ার ওয়াকিং অন দ্য লেফট সাইড অফ দ্য রোড। তো এভাবে তোমরা এই গ্রুপস অফ ওয়ার্ডগুলো সাজিয়ে নিচের খালি জায়গায় লিখবে। তারপর অ্যাক্টিভিটি 16C, ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার্স মানে দলবদ্ধভাবে বা তোমরা দুজনে নিচের এগুলো করবে। রেড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই বাক্যগুলো পড়ো। দে আর রুলস দ্যাট উই শুড ফলো হোয়াইল ক্রসিং দ্য রোড। এখানে কিছু রাস্তা পার হওয়ার নিয়ম দিয়েছে যেগুলো আমাদের মেনে চলা উচিত। রিঅ্যারেঞ্জ দেম অ্যান্ড রাইট দেম ডাউন। তো এখানে সঠিকভাবে দেয়নি, কোন সেন্টেন্স প্রথম হবে কোনটা দ্বিতীয়, এভাবে দেয়নি, এলোমেলো দিয়েছে। এগুলো পুনরায় সাজাতে হবে। যদি আমরা এগুলো সাজাই তাহলে এভাবে হবে, প্রথম হবে লুক টু ইয়োর লেফট দেন টু ইয়োর রাইট। এই যে এখানে রোমান 3 যেটা, এই রোমান 3টা হয়ে যাবে এখানে নাম্বার 1। নাম্বার 2 হবে এগেইন লুক টু ইয়োর লেফট। এই যে রোমান 1 এটি হবে 2 নম্বর। তো এভাবে তোমরা দেখে দেখে সাজাবে। ইফ দেয়ার ইজ এ কার ক্লোজ বাই ওয়েট, এটি 3 নম্বর।
4 নম্বরে হবে কিপ লুকিং টু দ্য লেফট অ্যান্ড রাইট আনটিল দ্য রোড ইজ ক্লিয়ার। রোমান 5 হবে ক্রস দ্য রোড অনলি ওয়েন দ্য রোড ইজ ক্লিয়ার। তো এভাবে তোমরা সাজিয়ে এই সেন্টেন্সগুলো নিচে লিখবে, এই খালি জায়গায় লিখবে। তারপর অ্যাক্টিভিটি 17, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট হোয়ার দ্য ক্যাট ইজ। নিচের এই যে ছবি দিয়েছি এই ছবিগুলো দেখো এবং লিখো ক্যাট বিড়ালটি কোথায় আছে। চুজ ওয়ার্ডস ফ্রম দোজ গিভেন ইন দ্য বক্স বিলো, দেন রিড দ্য সেন্টেন্স অ্যালাউড। এই যে বক্স, এই বক্সে কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলো ব্যবহার করতে হবে এই বিড়ালটি কোথায় আছে বোঝাতে। তারপর সেন্টেন্সগুলো তোমরা পড়বে। ইন ফ্রন্ট অফ কোনো কিছুর যদি সম্মুখে সামনে হয় তাহলে ইন ফ্রন্ট অফ হবে। বিহাইন্ড মানে কোনো কিছুর পেছনে, ইন মানে ভিতরে, অন কোনো কিছুর উপরে, বিটুইন দুটি জিনিসের মধ্যে কোনো জিনিস হলে বিটুইন হয়। তো এখানে দিয়েছে দ্য ক্যাট ইজ ড্যাশ এ বক্স। বিড়ালটি বক্সের কোথায় আছে? ভিতরে আছে। দ্য ক্যাট ইজ ইন এ বক্স, তাহলে এখানে আমরা লিখব ইন। তারপর দ্য ক্যাট ইজ উপরে হলে অন হয়, দ্য ক্যাট ইজ অন এ বক্স, অন হবে। তারপর দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বক্স, এই বক্সের কোথায় আছে বিড়ালটি? পিছনে, তাহলে আমরা লিখবো এখানে বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড। তারপর দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য বক্সেস, তো ক্যাটটি দুটি বক্সের মধ্যে আছে, তাহলে এখানে কি হবে? বিটুইন হবে। তো এভাবে তোমরা বিটুইন লিখবে। দ্য ক্যাট ইজ ড্যাশ এ বক্স, এই বিড়ালটি বক্সের সম্মুখে বা সামনে আছে, তাহলে এখানে হবে ইন ফ্রন্ট অফ। দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ এ বক্স, বিড়ালটি একটি বক্সের সামনে বা সম্মুখে আছে। তারপর অ্যাক্টিভিটি 18, এ ফিউ শর্ট বাওয়েল সাউন্ডস ইন ওয়ার্ডস। তো এখন কিছু শব্দতে বাওয়েল, এই যে AEIOU, ইংরাজিতে এই 5টি লেটার হলো বাওয়েল। নিচের এই শব্দগুলোতে এই বাওয়েলগুলোর সাউন্ড খুবই শর্ট, যেমন ANT, অ্যান্ট, এখানে একে লম্বা করে বলতে হয় না। EGG, এগ, IGLO, ইগলো, OX, অক্স, UP, আপ। এখন তোমরা নিচের শব্দগুলো পড়বে। তারপর এ ফিউ লং বাওয়েল সাউন্ডস ইন ওয়ার্ডস, নিচের এই যে কয়েকটি শব্দ দিয়েছে এগুলোতে এই 5টি বাওয়েলের সাউন্ড কিন্তু লম্বা, যেমন ATE, এইট, এইট লম্বা করে বলতে হয়। EAGLE, ইগল, ICE, আইস, CREAM, আইসক্রিম, তো এখানে লম্বা করে বলতে হয়। ROPE, রপ, USE, ইউজ। তারপর MAY, মে, ME, মি, NICE, নাইস, NOSE, নোজ, CUBE, কিউব। তো এবারে তোমরা এই নিচের শব্দগুলো পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।